একদিনের মধ্যে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত আলোচনা। এজন্য একে অপরকে দোষারোপ করছে দুপক্ষই। ইরান বলছে অযৌক্তিক লোভ, আর যুক্তরাষ্ট্রের অভিযোগ নিরাপত্তার নিশ্চয়তা নেই। কূটনৈতিক মহলের মত, শান্তি আলোচনা বানচালের নেপথ্যে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র ইরানের চিরবৈরিতা দূর করতে আলোচনায় বসেছিল ওয়াশিংটন, তেহরান। তবে শুরুতেই দেখা দেয় মতবিরোধ। ইরানের অভিযোগ, ওয়াশিংটন এমন কিছু শর্ত দিয়েছে যা তাদের সার্বভৌমত্বের পরিপন্থী। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে আলোচনার পরিবেশই ছিল অনিরাপদ। তবে সবকিছু ছাড়িয়ে কূটনৈতিক মহলের মত, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে ছিল তৃতীয় পক্ষের ভূমিকা। সূত্র বলছে, আলোচনার সময় লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান ও বোমা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মিত্র দেশের উপর হামলা এবং হতাহতের ঘটনা ইরানি প্রতিনিধি দলের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। শান্তি আলোচনা রূপ নেয় আস্থার সংকটে। অনেক কূটনৈতিক মনে করছেন এটি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক অবিশ্বাস, কঠোর শর্ত এবং আঞ্চলিক উত্তেজনার সমন্বয়েই এই আলোচনা ভেস্তে গেছে। ফলে আপাতত কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে পড়ল। এখন প্রশ্ন, আলোচনার নতুন কোনো সুযোগ তৈরি হবে নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়বে? খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।